বাংলাদেশের নীতি প্রণয়নের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা শুরু করেছেন, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছেন। আগামী বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 11টি বিষয়ের উপর 1 মিনিটের রিলস বানানোর যে প্রতিযোগিতা শুরু হয়েছিল, সেখানে দেশব্যাপী প্রায় 2,500-এর উপর খুব ক্রিয়েটিভ বেশ কিছু সাবমিশন হয়েছিল। এই প্রতিযোগিতার মধ্য থেকে জনমতের উপর ভিত্তি করে যেখানে 30% মার্ক ছিল এবং একটি আলোকিত জুরি বোর্ড ছিল যাদের 70% মার্ক ছিল, তার আলোকে 10 জনকে বিজয়ী নির্বাচিত করা হয়েছে। এই 10 জনই আজকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সাথে সাক্ষাৎ এবং আলোচনার সুযোগ পাচ্ছেন দুপুর 2টা থেকে। আপনাদেরকে সেখানে থাকবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিএনপি দেশের নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার এবং নির্বাচন সংক্রান্ত আইন, বিধিমালা ও নির্দেশিকা সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি ভোটারদের অভিযোগ, পর্যবেক্ষণ ও গঠনমূলক মতামত গ্রহণের উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন 16543 এবং নতুন একটা হোয়াটসঅ্যাপ হটলাইন যেটি নাম্বার 01806 977 577। আমি আবারও বলছি, সরাসরি যেটা হটলাইন ফোন করার জন্য সেটা হচ্ছে 16543 আর হোয়াটসঅ্যাপের জন্য 01806 977 577। সেখানে যোগাযোগ করার সুযোগ রয়েছে। শহর ও গ্রাম সহ পুরো দেশব্যাপী সকল নাগরিককে সম্পৃক্ত করে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং নাগরিক বান্ধব নির্বাচন পরিচালনা এবং পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ইতিমধ্যে এই হটলাইনের মাধ্যমে অসংখ্য মানুষ যোগাযোগ করেছেন, বিভিন্ন বিষয়ে সমাধান পেয়েছেন। হটলাইন থেকে জানতে পারা একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে কিছু কিছু জায়গায় টাকা চাচ্ছে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নারীর ক্ষমতায়ন এবং কৃষকের সমৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের যে পরিকল্পনা, ইতিমধ্যে তা দেশব্যাপী আলোচিত হয়েছে, সমাদৃত হয়েছে। বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ইনশাল্লাহ তখন সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় উদ্যোগে এই কার্ডগুলো পৌঁছে দেওয়া হবে। যদি কেউ এই বিষয়ে কোনো অসাধু উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অবহিত করবেন এবং অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হবেন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য, ধৈর্য সহকারে আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ। আমরা আশা করছি দুপুর 2টায় আমাদের যে অনুষ্ঠান সভাপতি পাঠে রয়েছে, সেখানে আপনারা অনেকেই থাকবেন। আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। প্রশ্ন হচ্ছে আচরণ বিধিতে সুস্পষ্টভাবে